তো জয়েন আজকে আমরা দেখব যে আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর কি? আরএইচ ফ্যাক্টর আরএইচ ফ্যাক্টর প্রথমবার খোঁজ করেন বিনার নামক এক বিজ্ঞানী। বিনার নামক এক বিজ্ঞানী এটি মানে রিসার্চ নামক এক বানর থেকে প্রথম দেখে যে আরএইচ ফ্যাক্টর, যেমন যে আমাদের সামনে চলে আসে লাল মুখওয়ালা যে বাঁদরগুলো থাকে, সেই বাঁদরগুলোকে দেয় এবং তার রক্ত পরীক্ষা করে। তার রক্ত থেকে বিশেষ ধরনের একটি তথ্য পাওয়া যায়, সেই অনুযায়ী নাম রাখা হয় আরএইচ ফ্যাক্টর। আমি ব্লাড গ্রুপ আঁকছি, তোমরা নাম বলো এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো কী গ্রুপ। যেমন এটা গোল কিসের জন্য হচ্ছে? এটা গোল হচ্ছে আরবিসির জন্য। কি হলো? এটা গোল হলো। তাহলে এর উপরে আমি যদি একটা সিং দিয়ে দিই যদি এটা, তাহলে কি হয়ে গেল? এ গ্রুপ। তাহলে কি হলো? এটা হলো এ গ্রুপ। আর আমি ও আঁকলাম একটা, এটা আরবিসির জন্য গোল হলো। তো এখানটায় অর্ধেক অর্ধেক অর্ধেক, তো এটা কি গ্রুপ হলো? এটা বি গ্রুপ হলো। তো যখনই বিনার নামক বিজ্ঞানী খেন্দেই তো বিজ্ঞানীদের কায়ধান্দা একটু থাকে না, তো ওরা দেখে যে আর কিছু খুঁজি আর কিছু খুঁজি আর কিছু খুঁজি, তো বাঁদরের রক্ত নিয়ে খুঁজতে শুরু করে। তো যখনই দেখে তো এর মধ্যে থেকে বিশেষ এক ধরনের তথ্য পাওয়া যায়। কি পাওয়া যায়? তথ্য। তো দেখছে যে এই তো এ আছে, কি আছে? অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডিও আছে, কিন্তু এর রক্তের শরীরে আর একটা এক্সট্রা তত্ত্ব কি আসছে? তো দেখছে চার কোনা চক্কর টাইপের এরকম করে বার হয়ে আসছে, চক্কর টাইপের। তো এই দেখছে যে একটা বাঁদর দেখলাম, তো আর একটা বাঁদর দেখি, ওই বাঁদরটা রক্ত বি, কিন্তু এর মধ্যে কিন্তু নাই, খুঁজে দেখলে নাই। এরকম করে করে প্রায় 1000 বাঁদর এরকম করে পরীক্ষা করে দেখলো, কিন্তু দেখার পর দেখছে যে কিছুতে আছে কিছুতে নাই। ভারী কনফিউশন হয়ে গেল যে নাম কি রাখা যায়। তাহলে রিসার্চ জন্য রিসার্চ বানর, তাহলে আর এইচ আসে, তাহলে আর এইচ। আর এখানটায় আর এইচ তো রাখলো, কিন্তু আর এইচ রিসার্চ বলছি, কিন্তু আর এইচ পজিটিভ না নেগেটিভ কীভাবে নির্ধারণ করবে? তাহলে বায়োলজির ভাষায় পজিটিভ মানে আছে আর নেগেটিভ মানে নাই। বুঝতে পারলাম? পজিটিভ মানে আছে, যেমন আমার কাছে যে করোনা যখন ছিল পরীক্ষা করেছিলাম, করোনা নেগেটিভ ছিল, মানে কি আমি সুস্থ, মানে নাই। আর যদি বলতো পজিটিভ মানে আছে, তাহলে বায়োলজির ভাষায় পজিটিভ নেগেটিভ মানে পজিটিভ মানে আছে, নেগেটিভ মানে নাই। তাহলে সেরকমই এখানটায় বলছে যে আর এইচ পজিটিভ, আর এইচ পজিটিভ, আর এইচ পজিটিভ। তাহলে গ্রুপ এতে কি হচ্ছে? আর এইচ পজিটিভ। এবার আমরা এটাকে বলছি যে তার জন্য এ পজিটিভ, এ পজিটিভ। রিসার্চ রিসার্চটাকে আমরা বাদ দিন দিচ্ছি না, কী করছে? এ পজিটিভ বলছি। এবার যদি বিতে যদি হয়, তাহলে বিতে যদি থাকে তাহলে কি হচ্ছে? বি পজিটিভ। আর বিতে নাই মানে আর এইচ নেগেটিভ। বিতে নাই মানে কি হয়েছে? বি নেগেটিভ। কি হলো? বি নেগেটিভ। বুঝতে পারলাম? বি নেগেটিভ। তাহলে রিসার্চ বানর থেকে কী খোঁজা যায়? পজিটিভ আর নেগেটিভ। বায়োলজি ভাষাতে পজিটিভ মানে আছে, নেগেটিভ মানে নাই। অঙ্কের ভাষাতে আমার কাছে টাকা আছে মানে পজিটিভ, আমার কাছে নাই মানে নেগেটিভ। ফিজিক্সের ভাষায় সোজা যাচ্ছে মানে পজিটিভ, আর টেढ़ा যাচ্ছে মানে উল্টা যাচ্ছে মানে নেগেটিভ। কেমিস্ট্রির ভাষাতে কী বলছে? যদি ইলেকট্রন যদি গ্রহণ করছে তো পজিটিভ, আর যদি ছেড়ে দিচ্ছে তো নেগেটিভ। তাহলে প্রত্যেকটা বিষয়ের ভাষা আলাদা আলাদা আছে। ছাড়লে পজিটিভ হবে, গ্রহণ করলেও পজিটিভ হবে, কিন্তু বায়োলজি ভাষায় আছে মানে পজিটিভ, নাই মানে নেগেটিভ। প্রেজেন্ট মানে উপস্থিতে কী থাকবে? প্রেজেন্ট পজিটিভ, আর অ্যাবসেন্টে কী হবে? নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারলাম? পজিটিভ। এরকম হিসাবে পজিটিভ আর নেগেটিভ বার করা যায়। আর এইচ ফ্যাক্টর যদি থাকে তো পজিটিভ, আর এইচ ফ্যাক্টর যদি না থাকে তাহলে নেগেটিভ। এই হিসাবে যদি আমরা বার করি। এবার যদি তোমাকে বলা হয় তোমার রক্তে ব্লাড গ্রুপ বার করো, যেমন আমি আমার বার করছি, আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। আর ও পজিটিভ তো বললাম, তাহলে আমরা ও গ্রুপে বলেছিলাম কোনো অ্যান্টিজেন পাওয়া যায় না, অ্যান্টিবডি পাওয়া যায়। তাহলে আমরা শুধু কী করব? ও আমার ব্লাড গ্রুপ আমি একটু আঁকছি, তোমাদের যে যা ব্লাড গ্রুপ হবে সেটা তোমরা নিজে এঁকে দেখো। যেমন আমি এটা ও, গোয়া আকার কিসের জন্য হচ্ছে? আরবিসির জন্য। এবার এটা কী রাখলাম? ও।
ও হলো এটা কি হলো ও, এতে কোনো অ্যান্টিজেন পাওয়া যায় না। এটা কি হয়েছিল অ্যান্টিজেন, অ্যান্টিজেন এটা কি হলো অ্যান্টিজেন। আর এটা কি হলো, যে উপরে এসে RH ফ্যাক্টর, RH ফ্যাক্টর আমি RH ফ্যাক্টর, কিন্তু এটা কি হলো অ্যান্টিজেন, এটা হলো অ্যান্টিজেন, কিন্তু ওতে কোনো অ্যান্টিজেন থাকে না, তার জন্য অ্যান্টিজেন দেবো না। এবার আমার কি আছে, আমার ও পজিটিভ, তাহলে RH তো থাকবে, তাহলে RH আছে এরকম করি, তাহলে RH আছে, তার জন্য কি করব আমরা এখানে, এটা কি নাম হলো RH পজিটিভ, তার জন্য আমার কি রক্ত গ্রুপ কি হবে ও পজিটিভ। যার কাছে থাকবে না কিছু নাই, তার কি হবে নেগেটিভ, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এরকমভাবে তোমরা রক্তের পজিটিভ আর নেগেটিভ বার করতে পারো। এবার আমরা জানবো যে হচ্ছে ডোনার। আমরা জানি যে রক্তদাতা কি ও পজিটিভ, সবাই জানি ও পজিটিভ রক্ত, কিন্তু আসলে এটা নর্মাল এক্সামের জন্য কেউ যদি জিজ্ঞাসা করে তো কোন রক্ত শব্দে দেওয়া যায় ও, কিন্তু বলে একবারে মানে শুদ্ধ মানে কোন রক্তের মধ্যে কোন রক্ত, তখন কি হবে ও নেগেটিভ, তাহলে ডোনার, তাহলে ও নেগেটিভ, ও নেগেটিভ রক্ত সবাইকে দেওয়া যাবে, এ হলো সর্বদাতা, কি হলো সর্বদাতা ও নেগেটিভ। কিন্তু আমরা কথাবার্তায় বলি কি ও দাতা, কিন্তু ও যে জানে তাহলে ও নেগেটিভে কি থাকবে না আর H2 থাকবে না, তার জন্য সবাইকে দেওয়া যাবে, কারণ ঘষাঘষি কোনো ব্যাপার নাই। তো এখানটায় না পাওয়া যাবে কি অ্যান্টিজেন পাওয়া যায় না, কি পাওয়া যায় না অ্যান্টিজেন পাওয়া যায় না, তার জন্য সবাইকে দেওয়া যায়। বুঝতে পারলাম, তোমরা মনে রাখবে শুধু খালি ও রক্ত সবকে দেওয়া হয়, এবং তার মধ্যে যদি বেশি কোশ্চেন করে তাকে বলবে যে মানে রক্তের মধ্যে কোন রক্ত, তো ও নেগেটিভ সবকে দেওয়া যায়, মানে সবাইকে মানে দান করা হয়। রিসিভ, সব রক্তকে রিসিভ করে, যে কোনো রক্তকে রিসিভ করবে, রিসিভ রিসিভ করবে AB, কে AB, AB মানে রক্ত আছে সব রক্ত কি করবে রিসিভ করবে, বুঝতে পারলে রিসিভ। এবার একটা রোগ আছে, রোগের নাম হচ্ছে ইউরোথ্রোব্লাস্টিস, রক্তে একটি রোগ আছে তার নাম হচ্ছে যে ইউরোথ্রোব্লাস্টিস, ইউরোথ্রোব্লাস্টিস আমি লিখে দিলাম শর্টকাটে ইউরোথ্রোব্লাস্টিস। ইউরোথ্রোব্লাস্টিসের কাজ মানে এতে কি হয়, যদি আমি করলাম এখানটায় একটা মেল আর একটা ফিমেল, মেল ফিমেল, এখানটায় যদি মেলের যদি কি হয় পজিটিভ আর ফিমেলের যদি নেগেটিভ হয়, তাহলে যদি পুরুষের রক্ত পজিটিভ হয় আর মহিলার রক্ত যদি নেগেটিভ হয়, তাহলে এর একটি সন্তান হওয়ার পর বাকি যে সন্তানগুলো হবে মরে যাওয়ার সম্ভাবনা 95% থাকে। বুঝতে পারলাম, কারণ এ পজিটিভের সঙ্গে নেগেটিভ মিক্স হয়ে একটা রোগ তৈরি হয়, সেই রোগের নাম হচ্ছে ইউরোথ্রোব্লাস্টিস। এই রোগের কারণে ছোট বাচ্চা হয়ে কিছুদিন থাকে নিয়ে মারা যায়। এই রক্তটা ধ্যান রাখতে হবে, মানে যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে এর নাম কি ইউরোথ্রোব্লাস্টিস। প্রায় 5% লোকের মানে এরকম হয়, মানে খুব কম রেয়ার কেসে হয় এরকম। তাহলে বুঝতে পারলাম রোগ। এবার আমরা জানবো যে রক্ত তো জানলাম, কিন্তু কত রক্ত দান করা যায়, মানে একজন ব্যক্তি একবারে কত ml দান দেবে, 200 ml, কত 200 ml রক্ত প্রায় ইউনিটে বিক্রি হয়, এক ইউনিটের দাম 1200 থেকে 2000 প্রায় নর্মাল। যদি একবারে এমার্জেন্সি না থাকে তখনই দাম বেড়ে যায়, যে কোনো জিনিসের যখনই কোনো কিছু না পাওয়া যায় তখনই এর দাম বেড়ে যায়। তাহলে বুঝতে পারলাম সব থেকে দাতা রক্তদাতা ও নেগেটিভ, সব থেকে রিসিভ করে AB, আর ইউরোথ্রোব্লাস্টিসে কি হয় একটা সন্তান হওয়ার পর বাকি সন্তান মরার সম্ভাবনা আছে বাচ্চা হওয়ার পর, মানে 3-4 মাস 5 মাস মানে সারভাইভ করতে পারবে না, কারণ পজিটিভ নেগেটিভে মিক্স হয়ে একটা রোগ তৈরি হয়, ওকে বলে ইউরোথ্রোব্লাস্টিস। তাহলে RH ফ্যাক্টর বুঝতে পারলাম, রক্তের পজিটিভ নেগেটিভ কী করে বার করে বুঝতে পারলাম। এরপরে জানবো যে আমরা রক্তের গ্রুপে কোন কোন রক্ত পজিটিভ নেগেটিভে মানে বাচ্চা নির্ধারণ করে, নেক্সট ভিডিওতে আমরা জানবো। জয় হিন্দ।